আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। এই সুন্দর একটি ফাউন্ডেশনে যারা স্বপ্নদ্রষ্টা ছিলেন, যারা অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, তার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা আল্লাহ তাআলা তাদেরকে যাজা দান করেন। মানে এর চেয়ে পূর্ণময় কোনো জিনিস আর হতে পারে না ইয়াতীমদের লালন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াতীমদেরকে লালন পালন করবে, তিনি আর আমি, নবী বলছেন তিনি আর আমি এভাবে দেখাচ্ছে দুটো আঙ্গুল পাশাপাশি, যে একসাথে বেহেশতে থাকবো। তো এই কাজটি একটি বেহেশতি আমল, বেহেশতি কাজ তারা করেছেন। আল্লাহ তাআলা তাদের হায়াত দারাজ করুন এবং তাদের এই সৎ কাজের সাহসিকতা আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আত্মশুদ্ধিতে মাহে রমাদান এবং যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো, আত্মার পরিশোধন করলো, সংশোধন করলো, আত্মাকে ঠিক করলো, সেই ব্যক্তি পরিত্রাণ পেল, অর্থাৎ সে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাবে। তৎকালীন যুগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন, তখন সমগ্র বিশ্বের সবচেয়ে অধপতিত নিকৃষ্ট জাতি ছিল মধ্যপ্রাচ্যের মানুষগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করে সোনার মানুষে পরিণত করে তিনি কায়েম করলেন শান্তিপূর্ণ সোনালী সমাজ। কথা বললেন না প্লিজ। যারা ছিলেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমগ্র বিশ্বের মধ্যে, সেই মধ্যপ্রাচ্যের মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দিয়ে, কোন মন্ত্রতন্ত্র দিয়ে তাদেরকে এমনই ভালো মানুষ করে দিলেন, সোনার মানুষ করে দিলেন এবং শান্তিপূর্ণ সোনালী সমাজ, অপরাধমুক্ত, সন্ত্রাসমুক্ত সোনালী সমাজ কায়েম করলেন। সেই কোরআন দিয়ে, সেই হাদিস দিয়ে আজও আমাদের মাঝে আছে, সেই নামাজ আজও আমাদের মাঝে আছে, সেই রোজা এখন আমাদের মাঝে আছে। কিন্তু আমরা সেগুলোকে আনুষ্ঠানিকতায় পরিণত করেছি, প্রকৃত উদ্দেশ্য নিয়ে আমরা সেগুলো পালন করি না, সেজন্য তার পূর্ণ ফল আমরা পাই না। আমরা সোনার মানুষ হতে পারি না, শান্তিপূর্ণ সোনালী সমাজ আমরা গঠন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ফরজিয়াতের ঘোষণাতে বলেছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা। পাপ থেকে বেঁচে থাকা কি? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, রোজা করতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো না করলেই কিন্তু পাপ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ নিষেধ করেছেন, তোমরা মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, এগুলো করলেই পাপ। তাহলে পাপ থেকে বেঁচে থাকার অর্থ হলো আল্লাহ তাআলা যা বলেছেন মেনে নেওয়া, যা নিষেধ করেছেন সেটা বিরত থাকা। এই দুইয়ের সমষ্টিই হচ্ছে আল কোরআন, তার ব্যাখ্যা হচ্ছে হাদিস। তো তাকওয়া অর্জনের মূল কথাই হচ্ছে আল কোরআন এবং আল হাদিসকে পুরোপুরি মেনে নেওয়ার চর্চা করা। এই যে 720 ঘন্টার একটা প্রশিক্ষণ কোর্স রমজান মাসের, এই প্রশিক্ষণ কোর্সটা হচ্ছে মূলত কোরআন এবং হাদিসকে চর্চা করার, মেনে নেওয়ার মানসিকতা তৈরি করার। তাহলে যদি আমরা এই রমজান আসার পরে 30 দিন রোজা রাখার পরে আমার আচরণের যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, যারা খারাপ কাজ করছিলাম, রমজান মাস আসার পরে আমি এই খারাপ কাজটা ত্যাগ করেছি, একটাও যদি ত্যাগ করে থাকি, তাহলে আমার রমজানটা বুঝবে আমার জন্য জীবন সার্থক হয়েছে। আর যদি সার্থক না, মানে ত্যাগ না করতে পারি, তাহলে বুঝতে হবে শুধুমাত্র ভোর রাত্রে উঠে ভালো তরকারি দিয়ে ভাত খাওয়া আর ইফতারির সময় মজাদার ইফতারি দিয়ে ইফতার করা, খাবার দিয়ে, এর বাইরে কোনো সব পাওয়া যাবে না। এখন আমরা দেখি আমাদের সমাজে যারা যে কাজ করছিল রমজান আসার আগে, তখনও করেছে, এখনও করছে, ভবিষ্যতে করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ, তাহলে আমাদের মাঝে রমজান তেমন কোনো কাজে আসছে না। আমাদের বয়স যাদের 50 হয়ে গিয়েছে, ধরে নিলাম 15 বছর বয়সে আমাদের রোজা ফরজ হয়েছে, 35টি রমজান আমাদের মাঝে গেছে। একটি রমজানে যদি 1 টাকার পাপ ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করতাম, তাহলে 35টি গুনাহ আমাদের জীবন থেকে চলে যেত। তো পাপ আর আছে কত?
এক রমজানে হয়তো বলতো সিদ্ধান্ত নিতাম মিথ্যা কথা বলবো না, এক রমজানের সিদ্ধান্ত নিতাম যে আমি অবৈধ পথে রুজি অর্জন করব না। এইভাবে যদি ত্যাগ করতে থাকতাম তাহলে 50 বছর বয়স আর গুনাহ থাকার কথা ছিল না। কিন্তু আমরা সেই উদ্দেশ্যে রমজান রোজা রাখি না। সম্মানিত ভাই বোনেরা, তাকওয়া কি জিনিস? সকল প্রকার পাপ পরিহার করা, ভালো কাজগুলি করা। আমরা অনেক সময় দেখি আবেদ কাকে বলে, মুত্তাকি কাকে বলে। হয়তো আমার মতো যারা পাঞ্জাবি পরে আছে, জুব্বা টুপি আছে, দাড়ি আছে, মাদ্রাসায় চাকরি করে, এরাই বোধহয় মুত্তাকি। না, তাকওয়ার ভিতরে আছে না কিছু আল্লাহ ভালো জানেন। আমি মাদ্রাসাতে চাকরি করি বলেই এই পোশাক পরে আছি, এই টুপি আছে, মাদ্রাসাতে চাকরি করিব এই কারণেই। প্রকৃত কতখানি ঈমান আছে সেটা আমি জানি। অনেকে বলে যারা অনেক রাত্রিতে উঠে নামাজ টামাজ পড়ে এরাই বোধহয় আবেদ, নফল রোজা রাখে তারাই বোধহয় আবেদ। প্রকৃতপক্ষে এরা আবেদ না। যে খারাপ কাজ ত্যাগ করতে পারে নাই, সে যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, অন্যান্য নফল নামাজ পড়ুক, আর যতই নফল রোজা করুক, পাপ কাজ যদি ত্যাগ করতে না পারে সে আবেদ নয়, আল্লাহর ইবাদতকারী সে নয়। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ওয়ারিআন তাকুন আবাদান নাস। অন্য হাদিসে বলা হচ্ছে যে ইত্তাকিল মাহারিমা তাকুন মিন আবাদিন নাস। যে বলা হচ্ছে তুমি আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়াবলী পরিহার করো, তাহলে তুমি বড় আবিদ, সবচেয়ে বড় ইবাদতকারী তুমি। আর আমি নামাজে পড়ছি, খারাপ কাজ করছি, রোজাও করছি, খারাপ কাজ করছি, খারাপ কাজ ত্যাগ করতে পারি নাই, এই নামাজ পড়ে এই রোজা করে আমি বড় আবিদ হতে পারবো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একবার কুদৃষ্টি থেকে নজরটাকে হেফাজত করা, ফিরিয়ে আনা 1000 রাকাত তাহাজ্জুদ পড়া চেয়ে উত্তম। কত কত বড় কঠিন কথা, কঠিন বড় কথা। খারাপ যেখানে পাপ হবে, যেখানে তাকালে সেখান থেকে যদি দৃষ্টিকে হেফাজত করি একবার আমি আল্লাহর উদ্দেশ্যে, তাহলে 1000 রাকাত তাহাজ্জুদ পড়লে যে সব পাবো তার চেয়ে বেশি পাবো। কোথায় তাকওয়া? তাকওয়া কেমন করে রাতে অর্জন করতে হয়? আমাকে পাপ কাজ ত্যাগ করতে হয়, বিশেষ করে আমার রুজি হালাল পথে অর্জিত হচ্ছে কিনা কি সেদিকে তাকাতে হবে। আমার রুজি যদি হারাম হয়, এই রুজি খেয়ে যে রক্ত মাংস তৈরি হবে, পুষ্টি সাধন হবে আমার বডিতে, এই বডি দিয়ে কোনো ইবাদত কবুল হবে না। এটা আমরা অহরহ শুনে আসছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই রক্ত মাংসটা হারাম দ্বারা গড়ে উঠেছে সেটা জান্নাতে যাবে না, বহু কথা শুনেছেন। কিন্তু আমাদের এই রুজিগুলা কতটুকু হালাল যদি পর্যালোচনা করি, আমি যদি আমারটাই করি কতখানি মানে বৈধ হচ্ছে, হালাল হচ্ছে, তা আল্লাহই ভালো জানে। আমি চাকরি করি মাদ্রাসায়, 8 ঘন্টা আমাকে থাকতে হয় মাদ্রাসায়, বা 6 ঘন্টা সরকার বেঁধে দিয়েছে, তার বিনিময়ে একটা বেতন দেয়, আমি কয় ঘন্টা থাকি। তাকওয়ার আর একটা ব্যাখ্যা হলো যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করা, এটাই হলো তাকওয়া। একজন মায়ের দায়িত্ব তার পরিবারকে হেফাজত করা, সেটা তিনি পালন করেছেন কিনা। বাবার দায়িত্ব হলো তার পরিবারের দেখাশোনা করা, সঠিকভাবে তিনি করেছেন কিনা, সঠিক শিক্ষা তিনি দিয়েছেন কিনা। একজন দোকানদার সঠিক কথা বলে তার সওদা বেচা কেনা করা, সেটা তিনি করেছেন কিনা। যার যা দায়িত্ব আছে সেটা তিনি সঠিকভাবে পালন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে তার মধ্যে তাকওয়া আছে, যদি না করেন তাহলে তার মধ্যে তাকওয়া নেই। ভবিষ্যৎ সম্পর্কে বহু কথা বলা হয়েছে, যা আতাজুর সাদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়া শুহাদা, পুরো এটা ভুলে গেলাম। যারা সত্য পথে থেকে ব্যবসা পরিচালনা করবে, কিয়ামতের দিন তাদের হাসর নাসর হবে যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সোহাদা, তাদের সাথে। কিন্তু যদি সত্য কথা বলে পণ্য বিক্রয় না করে থাকে, ব্যবসা পরিচালনা না করে থাকে, খোদার কসম এই জিনিস আমার এত টাকায় কিনা, নাহলে লস হয়ে যাবে, বলার প্রয়োজন ছিল? আরে ভাই বলেন যে আমার এই জিনিসটা আমি এত টাকা কম দিতে পারবো না, আপনি নেন আর না নেন। কত টাকা কিনেছিল খোদার কসম এগুলো বলা দরকার ছিল, মিথ্যা কথা বলার? তো ওই হাদিসে বলা, আর হাদিসে বলা হচ্ছে ইন্না তুজ্জারা ইবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বারা ওয়াসাদাক। যারা ব্যবসায়ী কিয়ামতের দিন তাদেরকে বড় পাপীর উপর থিতিতে হবে, মহাপাপীর উপর তাদের সেদিন হাসর নাসর হবে। হ্যাঁ, যারা ভালো পথে ব্যবসা করেছে তারা নয়। তো এই ব্যবসা করা অত্যন্ত স্বভাবের কাজ, যে কোনো শ্রম করা খুব স্বভাবের কাজ, নবীর কাজ, বড় বড় মানুষদের কাজ। আমাদের নবীও এমন কোনো নবী নেই যিনি ছাগল চড়াননি। মামিন নবীন ইল্লা ওয়া রাআল গানাম, এমন কোনো নবী যিনি ছাগল চড়াননি। আমার নবীকে বলা হচ্ছে হুজুর আপনি কি চড়েছেন? হ্যাঁ,
আমি কোরআনের ছাগল চড়িয়েছি টাকার বিনিময়ে। তো কর্ম করে খাওয়া তো খারাপ না, এর মধ্যে কিছু মিথ্যা কথা ঢুকে যায়, অন্য কিছু অবৈধ জিনিস ঢুকে যায় যে আমার রুজিটা অবৈধ হয়ে যায়। কীভাবে হারাম থেকে বেঁচে থাকতে হবে, অবৈধ রুজি থেকে বেঁচে থাকতে হয়, আমাদের সেই সাহাবে কেরাম দেখিয়ে দিয়ে গেছেন। যাদের ঘরে খাওয়ার ছিল না, খাবারের সুখ ছিল না, ধনৈশ্বর্য ছিল না, 3 বেলা তারা খেতে পেতেন না, সুখ শান্তির কোনো অভাব ছিল না, তারা কি দারিদ্র অবস্থার মাধ্যমে তারা এসেছেন কল্পনা করা যায় না। ইসলাম নামক যে সৌধ, তার প্রত্যেকটা স্টক, প্রতিটা ইট দারিদ্র দিয়ে তৈরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুফার অন্যতম সদস্য। এক মুঠো খাবার পেলে তিনি হাদিস চর্চা করতেন, জিকির আজকার করতেন, নামাজ রোজা করতেন, ইত্যাদিদের কাজ ছিল, আর কোনো কাজ ছিল না। এতই তিনি ক্ষুধা পেতেন, মাঝে মাঝে বেহুশে পড়ে যেতেন। তাকে অনেকে মনে করতেন মৃগীর বেড়া বাচ্চাকে টপকে চলে যেতেন। একদিন তিনি অত্যন্ত ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না, তিনি চলে গেছেন কৌশলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসা। সেখানে গিয়ে উমরকে ডাক দিয়েছেন, উমর এসেছেন, উমর বুঝতে পারেন নাই। তারা অত্যন্ত সংযমী, সরাসরি চাইবেন না। তো হযরত উমরকে বলছে, হে ওমর, আপনার কি কোরআনের আয়াতটা মুখস্থ আছে? বলছে হ্যাঁ আছে। উনি সুন্দর করে শুনিয়ে দিলেন। আপনার কোরআনের অমুক আয়াতকে মনে আছে? বলছে হ্যাঁ আছে। সুন্দর করে শুনিয়ে দিলেন। এইভাবে 2-3 বার শোনানোর পর তিনি আবার ভিতরে চলে গেলেন, বুঝতেই পারলেন না। ব্যর্থ মনোরথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসছেন, ক্ষুধার তাড়নাতে বেহুশে পড়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে আসছেন, তিনি বুঝতে পেরেছেন যে আবু হুরায়রা ক্ষুধার কারণে পড়ে আছে। উঠো আবু হুরায়রা, উঠো, চলো যাই। তারা তাকে উঠিয়ে নিয়ে গেলেন। সাদকার 1 পেয়ালা দুধ আসলো, নবীর মৌজেজা, 1 পেয়ালা দুধ শত শত লোক খেলে শেষ হতো না। তিনি খেলেন, আবু হুরায়রাকে খাওয়ালেন, অন্যদেরকে খাওয়ালেন এই দুধ। তারপর অন্য একদিন দেখা হলো, হযরত আবু হুরায়রা বলছে, হে ওমর, যে আয়াতগুলি জিজ্ঞাসা করেছিলাম সেগুলো আপনার চেয়ে আমি ভালো জানি। আমি আর উদ্দেশ্য এটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনি যে একটু আমাকে আপ্যায়ন করেন, খুব ক্ষুধা পেয়েছিলাম। বলছে ভাই বুঝতে পারেন, মাফ করে দিয়েন। এই ছিল সাহাবে কেরামের অবস্থা, তাদের চরিত্র কত উন্নত, কিন্তু তাদের আর্থিক অবস্থা কত খারাপ ছিল। তারপরে তারা দিন থেকে একটু মাত্র বিচ্যুত হন নাই, অবৈধ পথে তারা রুজি অর্জন করেন নাই। কীভাবে তারা বেঁচে থেকেছেন একটা উদাহরণ দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা দাস ছিল, তার সাথে চুক্তি ছিল, তিনি কি পরিমাণ তাকে মাসে বা প্রতিদিন কি খাবার দিবেন। খাবার দিলে তাকে জিজ্ঞেস করতেন তুমি কীভাবে অর্জন করেছো, বৈধ পথে অর্জিত হলে তিনি নিতেন, আর না হলে প্রত্যাখ্যান করতেন, নিতেন না। এক হাদিস মতে তিনি একদিন রোজা আছেন, ইফতারের সময় ওই দাস এসেছে, এসে তাকে কিছু খাবার দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতে ভুলে গেলেন, খাবারটা খেয়ে ইফতার করে নিলেন। তার পরক্ষণে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এটা কীভাবে অর্জন করেছো? তো বলছে আমি জাহিলিয়াতের যুগে গণনার কাজ করেছিলাম একজনের, এক লোকের, আমি ভালো গণনা করতে পারিনি, তার সাথে প্রতারণা করেছিলাম, প্রতারণা করে খাবার অর্জন করেছিলাম কিছু, সেই খাবারটা আপনার কাছে দিলাম। বলছে নাউযুবিল্লাহ, তুমি করেছো কি, সব ধ্বংস করে দিয়েছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল ঢোকাচ্ছেন বমি করার জন্য, যে খাবার আমি রাখবো না। বারবার আঙ্গুল ঢোকাচ্ছে, বমি হচ্ছে না, বমি হচ্ছে না। পাশে যারা আছে তারা বলছে হুজুর এইভাবে বমি হবে না, আপনি আগে 1 গ্লাস পানি খান, পানি খাওয়ার পর আঙ্গুল দেন, এবার বমি হয়ে যাবে। তিনি তাই করলেন, 1 গ্লাস পানি খেলেন, তারপরে আঙ্গুল ঢোকালেন, বমি হয়ে গেল। বলছে এই খাবার যদি উদ্গীরণ করার জন্য, উঠিয়ে ফেলার জন্য জীবনে দিতে হতো তবু দিতাম, আমি এই খাবার রাখতাম না। এটা হচ্ছে তাকওয়া। এই মনস্কৃতি যদি তৈরি হয় আমাদের, তাহলে বুঝতে হবে রোজা আমাদের সফল। ভাইরা আমার, হযরত বুখারী শরীফের যিনি লেখক, ইমাম বুখারী রহমাতুল্লাহ যাকে বলি আমরা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি এক সময় এলেম অনুষ্ঠানের জন্য, জ্ঞান অনুষ্ঠানের জন্য একটা সমুদ্র পাড়িয়ে চলে যাচ্ছেন, আর এক দেশে যাচ্ছেন। ওই নৌকায় কিছু লোকজন উঠেছে, তার মধ্যে একজন বাটপাড়ে উঠে গেছে, এক বদমাস উঠে গেছে। কৌশলে করেছে কি, এই লোক ইমাম বুখারী রহমতুল্লাহর সাথে দোস্তালি পথে আছে, ভালো ভালো কথা বলে, দুষ্ট লোকের মিষ্টি কথা, সুন্দর কথা বলে তার সাথে বন্ধুতালে পাঠিয়েছে, সব খবর রেখেছে। এটাও জেনেছে যে ইমাম বুখারী রহমতুল্লাহ এই সফরে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে বের হয়েছেন। এটা তার কৌশল জানার আসলে। এইটা কিভাবে তিনি নেবেন, এটা তিনি ছক আঁকলেন। হঠাৎ তিনি চিল্লাতে শুরু করলেন যে আমার 1000 স্বর্ণ মুদ্রা একটা থলে ছিল, কে চুরি করে নিয়েছে, কান্নাকাটি শুরু করে দিল। মুশকিল ব্যাপার, কেমন কথা হলো, এখানে যারা আছে তারাই তো কেউ নিবে, আর বাইরে থেকে কেউ নিবে না, তাহলে সার্চ করা হোক এরাকে। সার্চ করতে যে ইমাম বুখারীর কাছে তো পাওয়া যাবে। ওনার তাহলে একটা বেকায়দা অবস্থা। আমি কী করে বুঝাবো যে না আমারই আসলে এটা, উনি ভুল বলছেন, মিথ্যা বলছেন, এটা কেউ বিশ্বাস করবে, কেউ করবে না, তো বেকায়দা একটা অবস্থা। কী করি, অজান্তে থলে টেলা সমুদ্রে ফেলে দিল। সবকে সার্চ করতে করতে এসে দেশে নাই, কারো কাছে নাই, হ্যাঁ তুমি মিথ্যাবাদী, কারো কাছে তো থলে নেই 1000 স্বর্ণ মুদ্রা, তুমি মিথ্যা বলেছো তুমি।
তো বেচারা বোকা বনে গেল। নদী পার হওয়ার পরে বলছে, হুজুর এত টাকা ফেলতে আপনার মায়া হলো না? তো খুঁজছি, আমি যে সম্পদ অর্জন করেছি এলে কোটি কোটি স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে না, এটি আমি নষ্ট হতে দিতে পারি না। অর্থাৎ আমি যে চরিত্র জ্ঞান যেটা আমি অর্জন করেছি সেটি কোটি কোটি টাকাতে পাওয়া যাবে না বাবা, এই তুলনায় আমার 1000 স্বর্ণ মুদ্রা কিছু না, ফেলে দিয়েছি। এটি হচ্ছে তাকওয়া, এটি হচ্ছে মুমিনের চেতনা, এটি এমনি চেতনা। তার আরেকজনের ঘটনা এরকম, একবার তার কাছে কিছু সম্পদ এসেছে, তার পারিবারিক সম্পদ। তো তিনি করবেন কি, অনেক কষ্টে দিনাতিপাত করতেন, কিন্তু তিনি এত সম্পদ রাখতে চাইতেন না। এইটা তিনি বিক্রি করে দিবেন। রাত্রে কিছু একটা পার্টি এসেছে, পার্টি আসার পর বলছে যে ধরুন আজকের মূল্যে 5000 টাকা বলেছে দরটাকে, যে আমরা 5000 টাকা দিব। উনি বলছেন না, এই দরে আমি দিব না। ওনারা চলে গেল। চলে যাওয়ার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিয়েছেন মনে মনে যে এই পার্টিকে মালটা দিয়ে দেবো, আমি ভোরে ডেকে দিয়ে দেবো। রাত্রি হলো, সব রাত্রি গেল, ভোর হলো, আর এক পার্টি এসে বলছে এই মালের দাম আমরা 10,000 টাকা দেবো আপনাকে। বলছে না, দিব না। কাকে দিবেন? না তো অমুক পার্টিকে দেবো। কত বলেছে? 5000। আশ্চর্য কথা, 10,000-এ দিবেন না, আমরা তাকে দেবেন 5000-এ, মানে কারণ কি? এর কারণ হচ্ছে এই যে ওরা চলে যাওয়ার পরে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তারাকে দিয়ে দেবো। এটা কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। এটা আমি নটচট করতে দিতে পারি না। আর আমরা দাম বাড়াবার জন্য কত কিনা করে কত মিথ্যা কথা বলি। তিনি 5000 টাকাই বিক্রি করলেন, 10,000 টাকাতে দিলেন না, এই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন, সে কারণে। এইটাই হচ্ছে ইমানি চেতনা, এইটাই হচ্ছে তাকওয়া। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আমরা এগুলি খেয়াল রাখবো, অর্থের ব্যাপারে খেয়াল রাখবো। তাহলে মা বোনেরা দেখেন, আপনাদের একটা দায়িত্ব আছে, আপনার স্বামী, আপনার ভাই আপনাকে যে খাওয়াচ্ছে, কোত্থেকে আয় করছে, কীভাবে আয় করছে, জেনে শুনে মেনে নেবেন না। আপনারা তাকে সৎ পথে আনার চেষ্টা করবেন। দেখুন, আমাদের রুজিটা অবশ্যই সৎ পথে আসতে হবে। এরপরে আরে কথা থেকে যায়, সৎ পথে আসার পরেই সৎ থাকে না, আবার কখনো কখনো অসৎ হয়ে যায়। কিভাবে? সমস্ত সৎ পথে আমি সম্পদ অর্জন করেছি, তাহলে আমাদের রুজি কিভাবে অর্জিত হচ্ছে, ব্যবসা বাণিজ্য কীভাবে পরিচালিত হচ্ছে, আমি কিভাবে দায়িত্ব পালন করে আমি টাকাটা আনছি, সেই দিকে আমাকে খেয়াল করতে হবে, যাতে করে আমার অর্জিত এই রুজিটা যেন বৈধ হয়। এরপরে আরও কথা থেকে যায়, সৎ পথেই আমি রুজি অর্জন করলাম, অর্থ উপার্জন করলাম, ব্যাংকে রাখলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, এরপরও মাঝে মধ্যে আরও কিছু কর্তব্য আছে, তার পালন না করলে সেটা অবৈধ হয়ে যাবে। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ যদি হয়ে যায়, তারপর আমরা জাকাত ফরজ, সে জাকাত যদি আদায় না করি, তাহলে বৈধ পথে উপার্জিত হওয়ার পরেও সম্পত্তি আমার জন্য বৈধ হবে না। পুরো সম্পত্তি, পুরো অর্থ, পুরো টাকা অবৈধ হয়ে থেকে যাবে যতক্ষণ পর্যন্ত জাকাত আদায় না করবো, অর্থাৎ গরিবের হক গরিবকে বুঝিয়ে না দিয়ে আসবো। নিসাবটা কি? 52.5 ভরি রূপা, 7.5 তোলা সোনা। 7.5 তোলা সোনা অনেক টাকা দাম। যদি আমরা 75,000 টাকা যদি আমরা আনা ধরি, সেটা অনেক দাম ভরি ধরি, অনেক টাকা আসবে। আর রূপা যদি ধরি 52,500 টাকা, আমরা যেটা ধরেছি আলিয়া মার সাথে ফেতারের কারণে, এইটা হলো রূপার নিসাব যদি ধরি আমরা। এই পরিমাণ সম্পদ গরিবের জন্য যেটা ছোট সেটাই ধরতে হয়। অর্থাৎ কারো কাছে যদি কিছু সোনা থাকে, রূপা থাকে, আর কোনো ব্যবসায়িক পণ্য থাকে, নিত্য প্রয়োজনীয় সম্পদ বাদ দিয়ে সব মিলে দাম যদি 52,500 টাকা হয় বা তার বেশি হয়, তাহলে তার সেই সম্পদে জাকাত ফরজ 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 আদায় করতে হবে আপনাকে। এই জাকাত যদি ফরজ না আদায় না করি, তাহলে পুরো সম্পত্তি আমার অবৈধ হয়ে যাবে। এই সম্পত্তি খেয়ে, এই অর্থ খেয়ে আমার ইবাদত কবুল হবে না, এটা আমরা ভালো করে জানি, আলেমদের মুখে খুব শুনেছি আমরা। তো সুতরাং যাদের আমরা হিসাব করে দেখব, যারা এই পরিমাণ সম্পদের মালিক হয়েছি, তারা আমরা জাকাতটা আদায় করে দিব। বর্তমান যে বলগাহীন সমাজ, অর্থনৈতিক সমাজ, গণতান্ত্রিক সমাজ, এখানে অর্থনীতি বিরাট বৈষম্য পৃথিবীতে। এক গবেষণায় দেখা গিয়েছে যে পৃথিবীর শতকরা 1 ভাগ লোকের কাছে পৃথিবীর যত সম্পদ হয় তার 99% সম্পদ, 100 টাকার 99 টাকাই শতকরা একটা লোকের কাছেই আছে পুঞ্জীভূত। অন্য একটা ভাষাতে বলা হচ্ছে যে পৃথিবীর 8জন ধনকুবেরের হাতে, 8জন ধনীর হাতে বিশ্বের অর্ধেক সম্পদ পুঞ্জীভূত। আমাদের বাংলাদেশে খুব বেশি ব্যতিক্রম না। আর বাংলাদেশে ঠিক এরকম শতকরা 10টা লোকের কাছে অর্ধেক সম্পদ পুঞ্জীভূত।
এই যদি অর্থনৈতিক বৈষম্য হয় তাহলে সেই সমাজে শান্তি থাকতে পারে না। একজন টাকার নিয়ে কি বিলাসিতা করবে, ফাস্টফুডে গিয়ে যাই তাই খাবে, ঘুরবে ফিরবে, আর একজন এক মুঠো ভাত পাবে না, এই সমাজে শান্তি থাকতে পারে না। যেই ব্যক্তি এক মুঠো ভাত পাচ্ছে না, আপনাকে ভালো কথা বলতে পারার কথা না, প্রয়োজনে ফুটস করে গুলি দিয়ে দেবে আপনাকে, দিতে বাধ্য। এই সমাজ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন। এই ধনীরা এগিয়ে আসবে, জাকাতের একটা অংশ তাদেরকে দিবে, তারা একটু সমাজে একটু এগিয়ে আসবে, বৈষম্য দূর হয়ে কিছুটা হলো সাম্যতা তৈরি হবে, তাহলে এই সমাজে শান্তি আসতে পারে। আমরা ভাত খাই না, কিছু লোক আছে লম্বা, আঙ্গুল আছে লম্বা, কিছু বেঠে, অ্যান্ড বেঠে যদি বলে এই বড়োকে তুমি তো বড়ো, তুমি একা একাই ভাত খাও না, তো ভাত কি খেতে পারবো? সবার সম্মিলিত প্রয়াস দরকার, এই সবগুলো আঙ্গুল ভিড়ে কিন্তু ভাতটা আমরা খেতে পারি। তো অনুরূপ এই সমাজে যারা আছে, অনেক ধনী লোক আছে, তারা একটু এগিয়ে যায়, তাহলে গরিবের একটু উঠবে, অর্থনৈতিকভাবে একটু উপরে উঠবে, দিয়ে বৈষম্য দূর হবে, এই সমাজে তারা শান্তি থাকতে পারে। অসহায়ের পাশে দাঁড়ানো এর চেয়ে ভালো সওয়াবের কাজ অন্য কিছু নাই। প্রত্যেক ধর্মের কথা বলা হয়েছে, প্রত্যেক মনীষীর উক্তিতে বর্ণিত হয়েছে। গানগুলোতে সে গানগুলো যদিও গান, এগুলো এখন খুব ভালো, মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি পেতে পারেন। ওহে বন্ধু, একটা গান আছে ভূপেন হাজারিকার, যদিও গান, কথাটা খুব সুন্দর। ওই ভারতের স্বামী বিবেকানন্দ, ধর্মীয় নেতা তাদের হিন্দুদের, তিনি বলেছিলেন যে জীবাপ্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। যে কোনো জীবকে, কুকুর হোক, শ্রীগাল হোক, যাই হোক না কেন, জীবকে যেজন সেবা করেছে সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে, আল্লাহকে সেবা করেছে। তার কথা আপনি কোথায় ঈশ্বর খুঁজে বেড়াচ্ছেন, আল্লাহ খুঁজে বেড়াচ্ছেন? আপনার আশপাশে যেগুলো আছে, যে জীবগুলো আছে, তার খেদমত করেন, আল্লাহকে পেয়ে যাবেন। আমাদের হাদিসে বহু কথা এগুলো আছে, বলে শেষ করা যাবে না। আমাদের শেখ সাদী রহমতুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা সেজদার আর তসবিহ দেখা ভুলে যাবে না যদি আমরা মানুষের সেবা না করি। সেবা না করলে আমাদের যে চাবি, বেহেশতের যে চাবি, দরজার চাবি আমাদের হাতে পাবো না আমরা। এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসে ইতিকাফ করছেন। একটা লোক এসে বিষণ্ণ চিত্ত নিয়ে, খুব চিন্তাগ্রস্ত হয়ে বসে পড়ছে। বলছে, কী ব্যাপার, আপনাকে খুব চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, ঘটনা কি, কোনো সমস্যা হয়েছে আপনার? বলছে, হ্যাঁ, আমার বেশ সমস্যার মধ্যে আছি ভাই। কী সমস্যা? এক লোকের কাছে ঋণ নিয়েছিলাম, যত সময় ঋণ দিতে পারছি না, সময় হয়ে গেছে, খুব চিন্তার মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি। তো তার কাছে কি আমি যাবো, কিছু বলবো, কিছু আপনার ইচ্ছা, যেতে পারে না যেতে পারে আপনার ব্যাপার। দৌড় দিয়েছেন। বলছি, ভাই শুনেন, আপনি দৌড়াচ্ছেন মানে আপনি কি ভুলে গিয়েছেন আপনি ইতিকাফে ছিলেন? মানে ইতিকাফ তো বের হওয়া যায় না মসজিদে, ইতিকাফরত থাকলে তার বের হওয়া যায় না, প্রয়োজনে পারিবারিক অন্যান্য কাজে বের হওয়া যায় না, শরীয়তসম্মত কারণ ছাড়া বের হওয়া যায় না। তো আপনি কি ভুলে গেছেন, আপনি চলে যাচ্ছেন, দৌড়ে চলে যাচ্ছেন? বলছেন, না ভাই, ভুলি নাই। তবে কিছুদিন আগে এই কবরওয়ালা, অর্থাৎ নবীর কবরকে দেখে বলছেন, এই কবরওয়ালার কাছে শুনেছি তিনি বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজনে চলবে, কোনো সমস্যার সমাধানে তার কাছে এগিয়ে যাবে, এই কাজটি 1 মাস ইতিকাফ করার চাইতেও শ্রেয় ভালো। ইতিকাফ তো নিঃসন্দেহে একটা ভালো কাজ। দুনিয়ার সংসব থেকে মুক্ত হয়ে, পারিবারিক সংসব থেকে মুক্ত হয়ে, মসজিদে নিজেকে আটকে দিয়ে শুধুমাত্র তসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজা এগুলোতে করা হয়। এতে অনেক সবের কাজ একটা। এরকম 30 দিন করলে যে সব পাবে, তার চেয়ে বেশি সব পাওয়া যাবে যদি আমি কোনো বিপদগ্রস্ত মুসলমান ভাইয়ের পাশে দাঁড়িয়ে তাকে যদি আমি সহযোগিতা করি, বুদ্ধ পরামর্শ দিয়ে, অথবা অর্থ দিয়ে। এই কাজটি 30 দিন ইতিকাফ করার চাইতে শ্রেয়। আমি তো বলি, যারা 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ করে উমরাতে যাচ্ছেন, এই উমরাতে যাওয়ার চাইতে এই টাকাটা যারা বিপদগ্রস্ত মানুষ, যারা অর্থের জন্য সুচিকিৎসা নিতে পারছেন না, তাদেরকে দিলে বেশি সওয়াব হবে। আমার পাশে একজন এরকম মানুষ আছে, কি খাচ্ছে দেখছি না, আর আমি চলে যাচ্ছি সেই উমরা করতে। উমরা তো ফরজ না, ওয়াজিব না, কিছু না। কথা আর বাড়াচ্ছি না, আপনারা অনেকক্ষণ থেকে আছেন, আমি জানি বিরক্ত বোধ করছেন আপনারা। তো সুতরাং এই যাদের আমাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, তারা অবশ্যই জাকাত দিব। জাকাত না দিলে, যতই আমি নামাজ পড়ি, রোজা করে, হজ করি, ওই জাকাত না দেওয়া অর্থ খেয়ে যে রক্তমাংস তৈরি হবে, সেটা দিয়ে আমার ইবাদত কবুল হবে না। আর আমরা যে রোজা রাখছি, সেই রোজার যে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার যে তাকওয়া অর্জন করা, সেই তাকওয়া অর্জন আমরা খেয়াল করব যে আমার আচরণে কোনো পরিবর্তন হয়েছে কি না। আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব যে এই রমজান থেকেই অন্তত একটা পাপ পরিহার করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। কমপক্ষে, সবগুলো পারলে তার ভালো কথা, কমপক্ষে একটি পাপ পরিহার করার আমরা সিদ্ধান্ত নিয়েই আজ এই সভা থেকে আমরা ফিরে যাব। তাহলেই আমাদের এই সভাটি আমাদের সার্থক হবে। আর কথা বাড়াতে চাচ্ছি না, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এই অ্যাহিড ফাউন্ডেশন পরিচালনা যারা আছেন, তা আল্লাহ তাআলা যেন তাদের যোগ্যতা আরও বাড়িয়ে দেন, তাদের সততা যেন আরও বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা তাদের পুরস্কার এই দুনিয়া এবং পরকালে তাদেরকে দান করেন।
যে উদ্দেশ্যে তারা এটা প্রতিষ্ঠা করেছে, আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন। এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন যথাযথভাবে রোজা রাখার তৌফিক দান করেন, পাপ থেকে বেঁচে তার তৌফিক দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।